আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণ এই অধ্যায়ের একটি জোড়ায় কাজ আলোচনা করব। নিচে কয়েকটি সমীকরণ দেওয়া হলো। সমীকরণগুলোর মূলের প্রকৃতি নির্ণয় করে নিচের তালিকাটি পূরণ করো। এখানে আমরা বেশ কিছু সমীকরণ দেখতে পাচ্ছি এবং তার পাশে নিশ্চয়ক দেখতে পাচ্ছি। আমরা পূর্বের ভিডিওতে নিশ্চয়ক বি স্কয়ার মাইনাস 4ac এটি শিখেছিলাম এবং নিশ্চয়কের প্রকৃতিগুলো শিখেছিলাম এবং মূলের প্রকৃতিগুলোও শিখেছিলাম। পূর্বের ভিডিওটি দেখার প্রয়োজন হলে দেখে নিতে পারো, অথবা এইখানে তোমরা এটা খেয়াল করতে পারো। ঠিক আছে, এখানে কিন্তু সবকিছু রয়েছে। এক নম্বরটার দিকে খেয়াল করো। সমীকরণ দেওয়া আছে 2x² মাইনাস 10x প্লাস 9 ইকুয়াল 0। তো নিশ্চয়ক বি স্কয়ার মাইনাস 4ac আমাদের বের করতে হবে। এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এইটা, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0। তো এটার সাথে আমাদের তুলনা করতে হবে সমীকরণগুলো। তারপর আমরা বি, এ, সি এগুলোর মান বের করে নিশ্চয়কের প্রকৃতি, মূলের প্রকৃতিগুলো অনুসন্ধান করতে পারবো। তো এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে সেটা হচ্ছে এ, তারপর শুধু এক্স এর সাথে যেটা থাকে সেটা বি, আর সর্বশেষ যেটা ধ্রুবক সেটা হচ্ছে সি এর মান। এবার ডান পাশে দেখো নিশ্চয়ক বি স্কয়ার মাইনাস 4ac বের করা হয়েছে। এখানে এক্স এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে বি, তাহলে এখানেও এক্স এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে বি। তো 10 এর সাথে মাইনাস আছে, মাইনাস 10, তাহলে দেখো মাইনাস বি স্কয়ার লেখা হয়েছে। ঠিক আছে, তারপর মাইনাস 4ac, এখানে 4 দেওয়া হয়েছে। এ মানে কিন্তু হচ্ছে এই যে এক্স স্কয়ারের সাথে যেটা থাকে, এখানে দেখো এক্স স্কয়ারের সাথে 2 আছে, তাহলে 2 হচ্ছে এ বোঝাচ্ছে। শেষে সি গুণ করতে হয়, তাহলে এখানে শেষে যেটা আছে সেটা হচ্ছে সি, এখানেও শেষে যেটা থাকবে অর্থাৎ ধ্রুবকটা হচ্ছে সি এর মান, অর্থাৎ এখানে 9। তাহলে মাইনাস 10-এর উপর স্কয়ার করলে হবে 100, কেননা মাইনাসের উপর একবার স্কয়ার করতে হয়, 10-এর উপর একবার স্কয়ার করতে হয়। মাইনাসের উপর স্কয়ার মানে মাইনাস দুইটা গুণ, মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাস লেখার দরকার নাই। 10-এর উপর স্কয়ার মানে 10 গুণ 10, তাহলে 10 গুণ 10 মানে 100। তারপর এই মাইনাসটা দেওয়া হয়েছে, 4, 2 এবং 9 গুণ করলে পাওয়া হচ্ছে 72। 100 থেকে 72 বিয়োগ করো 28। এটা কিন্তু কি জিরোর চাইতে বড়, তাহলে আমরা নিশ্চয়কের প্রকৃতি এই জায়গায় লিখতে পারি বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac এর মান 28 বের হলো, এটা জিরোর চাইতে বড় এবং পূর্ণবর্গ সংখ্যা নয়। 28 কি পূর্ণবর্গ সংখ্যা? না, পূর্ণবর্গ সংখ্যা সেগুলোই যেগুলোকে বর্গমূল করলে পূর্ণ একটা সংখ্যা পাওয়া যায়। যেমন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ধরো হচ্ছে 36, তো 36কে যদি আমি বর্গমূল করি পূর্ণ সংখ্যা পাবো, হ্যাঁ 6, কিন্তু 28কে তুমি বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাবা না, দশমিক সংখ্যা পাবা। ঠিক আছে, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে বি স্কয়ার মাইনাস 4ac এর মান 0 চাইতে বড় হলে, পূর্ণবর্গ সংখ্যা না হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও অমূলদ হয়। তাহলে দেখো মূলের প্রকৃতি বাস্তব, অসমান ও অমূলদ। আশা করি এটা বুঝতে পেরেছো। একইভাবে আমাদের 2 থেকে 6 নম্বরগুলো সলভ করতে হবে। তো শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। 1 নম্বর ভ্যানিশ, 2 নম্বরের দিকে খেয়াল করো। প্রথমে আমাদের কি করতে হবে, বি এর ভ্যালুটা খুঁজে বের করতে হবে। এক্স এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে বি, তো মাইনাস আছে, শুধু তো মাইনাস নাই, মাইনাস অন আছে এখানে। তো এই যে দেখো বি স্কয়ার মাইনাস 4 এ মানে হচ্ছে এই যে এক্স স্কয়ারের সাথে যেটা থাকে সেটা হচ্ছে এ, 4a সি কোনটা, সর্বশেষ যেটা থাকে অর্থাৎ ধ্রুবক সেটা হচ্ছে সি, তাহলে 4ac হয়ে গেল। মাইনাস 1 এর উপর স্কয়ার করলে হচ্ছে 1, তারপর 4, 7, 4, 7, 28, 28 দোকানে 56, 1 বিয়োগ 56 হবে মাইনাস 55। এটা কিন্তু বি স্কয়ার মাইনাস 4ac এর মান 0 চাইতে ছোট, সেটা আমরা এইভাবে লিখি, বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0। তাহলে তোমাদের দেখিয়ে দেই, দেখো শেষেরটা বি স্কয়ার মাইনাস 4ac এই মানটা 0 চাইতে ছোট হলে সমীকরণটির কোনো বাস্তব মূল নেই। এই কারণে আমরা এখানে লিখেছি কোনো বাস্তব মূল
নেই। এবার 3 নম্বরটা দেখব। 3 নম্বরটা দেখো -5 + 7x + 6x² = 0। তো এটা আমরা আলাদা করে যদি সাজিয়ে নেই তাহলে কিন্তু ভালো হয়। 6x² + 7x - 5 = 0। এটা তোমরা সাজিয়ে নিতে পারো, না নিলেও সমস্যা নাই। দেখো b² - 4ac করতে হবে। এখানে x এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে b। তো দেখো b² - 4 x² এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে a। তো 4a c কোনটা? এই যে ধ্রুবক যেটা আছে -5, এটা হচ্ছে c। তাহলে 4ac হয়ে গেল। 7 এর উপর স্কয়ার করলে 49। তারপর এই যে এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ হবে, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হবে। 4 6 24, 5 24 কত হয়? 120। 120 যোগ 49 কত হবে? 120 40 50 60 169। এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কেননা এইটাকে যদি তুমি বর্গমূল করো তাহলে একটা সুন্দর একটা ভ্যালু পাবা। দেখো 13 পাবা। আবার 13 এর উপর যদি স্কয়ার করো ওই 169 পাবা। হ্যাঁ, তাহলে b² - 4ac এই মানটা 0 চাইতে বড় এবং পূর্ণবর্গ সংখ্যা এরকম যদি হয় তাহলে আমরা দেখে আসি। এই তো দেখো 0 চাইতে বড় এবং পূর্ণবর্গ সংখ্যা হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ হবে। বাস্তব, অসমান ও মূলদ। এবার আমরা 4 নম্বরটা দেখব। -2x + 5 - 3x² = 0। এইটা আমরা সাজিয়ে নিতে পারি। দেখো আমরা এইভাবে সাজাবো, পাওয়ার যেটার বড় সেটা আগে দেব, -3x²। তারপর x এর পাওয়ার কিন্তু 1, সেটাই বড়, -2x + 5 = 0। b² - 4ac করতে হবে। এখানে x এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে b, -2 তার উপরে স্কয়ার, তারপর মাইনাস চিহ্নটা দেওয়া হলো। 4 x² এর সামনে যেটা থাকে সেটা হচ্ছে a, তাহলে হলো 4a। এবার সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে c। তাহলে -2 এর উপর স্কয়ার করলে 4, এই যে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হবে। তারপর 4 এই সব গুণ 4 3 5, 3 4 12, 5 12 60, 60 এবং 4 যোগ করো 64। 64 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কেননা 8 8 64 হয়, 8 গুণ 8, তাই না? তাহলে দেখো 64 কে যদি তুমি রুট করো তাহলে একটা পূর্ণ সংখ্যা পাবা। এটা কিন্তু দশমিক না বা ভগ্নাংশ না। তাহলে b² - 4ac > 0 এবং পূর্ণবর্গ সংখ্যা আগের মতোই বাস্তব, অসমান ও মূলদ। এবার আমরা 5 নম্বরটা দেখব। দেওয়া আছে -14x + x² + 49 = 0। এইটাও আমরা একটু সাজিয়ে নিতে পারি। এটা তোমরা সাজাবা হচ্ছে রাফ করে করে, এটা সাজাবা, এখানে সাজিয়ে নেওয়ার দরকার নাই। তাহলে b² - 4ac করতে হবে। এই যে x এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে b, তো -14 আছে। তো দেখো b² - 4 x² এর সামনে যেটা থাকে সেটা হচ্ছে a। তাহলে x² এর সামনে কিছু নেই, তার মানে 1 আছে। তাহলে 4a সর্বশেষ যেটা থাকে সেটা হচ্ছে c এর ভ্যালু, ধ্রুবকটা c এর মান 49। তাহলে -14 এর উপর স্কয়ার করলে কত হবে? 196 হবে। তারপর -4 * 4, 4 এর সাথে 49 গুণ করো, 4 নং 36, 4 4 16 আর 3 16 17 18 19, 196 বিয়োগ 196 হচ্ছে 0। তাহলে b² - 4ac এর মান 0। তাহলে কি হবে? বাস্তব, সমান ও মূলদ হবে। সেটা কখন হবে সেটা একটু দেখে আসি। এই তো দেখো b² - 4ac এর মান 0 হলে বাস্তব, সমান এবং মূলদ হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। 6 নম্বরটা দেখো। 6 নম্বরটা কিন্তু জাস্ট হচ্ছে আমাদের নিশ্চয়কের মানটা দেওয়া ছিল, তো নিশ্চয়ক দেখে আমরা উত্তরটা বের করতে পারি। এইটা হচ্ছে -5, এটা হচ্ছে b এর মান। তারপর 4a এর মান হচ্ছে 3, c এর মান হচ্ছে 4। তাহলে আমরা প্রথমে আমরা জানি হচ্ছে এরকম করে লিখতে হয় ax² + bx + c। ax²
এক্স স্কোয়ারের সাথে এ এর ভ্যালুটা দিতে হবে। তাহলে এক্স স্কোয়ারের সাথে দিতে হবে 3 এক্স স্কোয়ার হলো। তারপর বি এক্স দিতে হবে, এক্স এর সাথে যদি -5 গুণ করো -5x হবে। তারপর প্লাস সি এর ভ্যালু হচ্ছে 4, +4 এখানে দেওয়া হলো 0। তাহলে এটা দেওয়া ছিল, কত দূর পর্যন্ত দেওয়া ছিল? ও, এরা আবার ক্যালকুলেশনও করে দেয় নাই। যাই হোক, -5 -5 এর উপরে স্কোয়ার করলে 25, -3 4 12, 4 12 48, 25 বিয়োগ 48 হবে -23। এই তো বি স্কোয়ার -4ac এর মান 0 চাইতে ছোট। 0 চাইতে ছোট হলে আমরা এই যে প্রথমেও দেখেছিলাম কোনো বাস্তব মূল থাকে না। এখন আমরা পরবর্তী কাজে চলে যাব। আমরা আগেই উল্লেখ করেছি মধ্যপদ বিস্তৃতির মাধ্যমে x² -7x - 10 = 0 সমীকরণটি সমাধান করা সহজ নয়। চলো এখন সাধারণ পদ্ধতি ব্যবহার করে এই সমীকরণটি সমাধান করি। তো এটা সমাধান করতে হবে, মিডল টার্ম করা যাবে না, এটা চেষ্টা করে দেখতে পারো। x² -7x - 10 = 0 কে এই যে ax² + bx + c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। তো এটা আমরা দেখে নেই, এখানে একটু খেয়াল করতে পারো। তো এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে সেটা a এর মান, এখানেও এক্স স্কোয়ারের সাথে যেটা থাকবে a এর মান, এখানে কিছু নেই মানে 1, তাহলে এর মান হচ্ছে 1। তারপর হচ্ছে এক্স এর সাথে থাকবে হচ্ছে b, তাহলে এক্স এর সাথে -7 এটা হচ্ছে b এর মান। তারপর সর্বশেষ যেটা থাকে সেটা হচ্ছে c এর মান, হ্যাঁ, -10। তাহলে আমরা সূত্র দেখে আসছি x = -b ± √b² - 4ac/2a, এই হচ্ছে সূত্র আমাদের। তাহলে b এর মান হচ্ছে -7 ± √b² - 4ac/2 a এর মান বসানো হয়, সব মানগুলো বসানো হয়েছে। তাহলে এই যে মাইনাস আর মাইনাস গুণ করো, প্লাস হবে, 7 এর সামনে প্লাস, +-7 এর উপর স্কয়ার করলে 49। তারপর এই যে মাইনাস মাইনাস গুণ করো, প্লাস হবে 4×40 2 × 2, তাহলে 40 এর সাথে 49 যদি যোগ করা যায় 89 হবে, বাদ বাকি যা আছে তাই। এখন এই যে প্লাস মান নিয়ে একটা উত্তর হবে, মাইনাস মান নিয়ে একটা উত্তর হবে। তাহলে x1 এর মান 7 + √89/2, x2 এর মান হচ্ছে 7 - √89/2। তো এটা এখানে করেই দেওয়া আছে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে যে কাজটা রয়েছে, একক কাজটা, এটা নিয়ে হাজির হব।